আসসালামু আলাইকুম। শিলাই বাড়ি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের জন্য হাই স্কুলের বা বড়দের স্কুল ড্রেস নিয়ে হাজির হয়েছি। আমার স্কুল ড্রেস বানাতে দেখেন, লম্বায় 14 ইঞ্চি, বুকে 38 ইঞ্চি, কোমরে 34 ইঞ্চি, কাঁধ 14 ইঞ্চি, গলার হাই 6 ইঞ্চি, গলার হাই 4 ইঞ্চি, বগল 7.5 ইঞ্চি আর নিচের লম্বা 32 ইঞ্চি। এই মাপে জামাটা কাটতে আমার মোট কাপড় লাগবে 3.5 গজ। এখানে আমার মোট কাপড় 3.5 গজ। তাহলে প্রথমে কাপড়টা উল্টা আর সোজা, এটা হলো সোজা পাশ আর এটা হচ্ছে উল্টা পাশ। উল্টা পাশে ভাঁজ করে প্রথমে আমি পিছনের পাটটা কেটে নেব। এখন দেখেন লম্বায় 14 ইঞ্চি। দেখেন আমার এখান থেকে লম্বায় এ হচ্ছে আমার 14 ইঞ্চি, উপরে আধা ইঞ্চি আর নিচে আধা ইঞ্চি শিলার জন্য মোট কাপড় নিলাম 15 ইঞ্চি। দেখেন এখান থেকে ঠিক 15 ইঞ্চিতে আমি দাগ কেটে নিলাম। দেখেন এই লম্বায় 14 ইঞ্চি, আমি এখান থেকে এখানে 15 নিলাম, আধা ইঞ্চি উপরে শিলার জন্য, আধা ইঞ্চি নিচে শিলার জন্য। এখানে আমার কাপড় থাকবে 14 ইঞ্চি। এখন নেবেন কাঁধের মাপ 14 ইঞ্চি। এই যে 14 অর্ধেক হচ্ছে 7। এই যে দেখেন এই 7, এই এখানে দাগ। এখন গলার জন্য 6 ইঞ্চি, 6 অর্ধেক হচ্ছে 3। শিলার জন্য হাফ ইঞ্চি ছেড়ে দিলে থাকবে 2 আর হাফ ইঞ্চি। দেখেন তারপর বগল 7.5 ইঞ্চি, বগলের জন্য নিতে হবে এখান থেকে 7 ইঞ্চি। এখন আমার বুকের মাপ হচ্ছে 38 ইঞ্চি। 38 4 ভাগে ভাগ করলে হয় 9 আর হাফ ইঞ্চি। এ দেখেন 9 আর হাফ ইঞ্চি। আর আমার কোমর আছে 34 ইঞ্চি। 34 4 ভাগে ভাগ করলে হয় 8 ইঞ্চি। 8 আর হাফ ইঞ্চি। এখন দেখেন স্কেলের সাহায্যে এখানে আর একটু হালকা রাউন্ড করে এখানে দাগ করে নেবেন। এখানে এখানে একটা রাউন্ড করে দিবেন। এবার দেখেন এখানে 7.5 ইঞ্চি হয়ে যাবে। দেখেন 7.5 ইঞ্চি। এবার আমি সবগুলো দাগ এক জায়গায় জয়েন করে নেব। এটা হচ্ছে আমার পিছনের অংশ কাটা। এটা হচ্ছে আমার পিছনের পাট কাটলাম। এবার একই মাপে সামনের পাটটা আমি কেটে ফেলবো। দেখেন একই মাপে আমি সামনের পাটটা কেটে ফেলবো। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, পিছনের পাট থেকে সামনের পাটে এর সামনে একটু বাড়তি থাকবে, হাফ ইঞ্চিরও কম। দেখেন ভালো করে লক্ষ্য রাখেন, এটা সামনে সেলাইয়ের জন্য এই কাপড়টা এখানে বাড়তি থাকবে। এই যে দাগটা বরাবর এখানে একটা দাগ দিয়ে নেবেন।
এখন এই যে গলার হাই 4 ইঞ্চি, এই 4 ইঞ্চি বরাবর দাগ কেটে নেবেন। এই যে 4 ইঞ্চি দেখেন। দেখেন এখানে কলার বসবে। এই জায়গাটায় কলার বসবে আর এই জায়গাটায় কেটে নেব। তবে এটা সেলাইয়ের সময়। এটা আমার সামনের পাট আর পিছনের পাট কাটা শেষ হলো। এখন আমি হাতের কাপড়টুক নিয়ে নেব। ওই যে সামনের পাট কাটলাম আর পিছনের পাট কাটলাম, তার অপর পাশে যে টুকরা কাপড় ছিল ওই টুকরা কাপড় থেকে এখন আমি হাতের কাপড়টা নিয়ে নেব। আমার হাত দিব 3/4, সেজন্য আমার হাতের লম্বা থাকবে 18 ইঞ্চি। যেহেতু আমার বগল ছিল 7.5 ইঞ্চি, তাই এখানে আমার আসবে 6.5 ইঞ্চি। আর এই জায়গায় হচ্ছে 4.5 ইঞ্চি। এমন করে একটা রাউন্ড করে নেবেন। এবার সিজারের সাহায্যে হাতের কাপড়টুক কেটে নেবেন। দেখেন ঠিক এটার মাপ দিয়ে আমি আরেকটা হাত কেটে নেব। দেখেন একই মাপে আমি দুটা হাত কেটে নিলাম। এবার আমার উপরের অংশ শেষ, এখন হাত কাটা শেষ। এখন আমি নিচের অংশটা কেটে দেখাবো। এখন আমি এই কাপড়টা দেখেন 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। দেখেন এই বন্ধ মুখ, দেখেন একটা বন্ধ মুখ, এই দুটা খোলা মুখ, আর আমার এই পাশে বন্ধ মুখ। কাপড়টার বাস আমি আবার দেখাচ্ছি, আপনারা যদি না বুঝে থাকেন আবার দেখেন। এই প্রথমে কাপড়টা এরকম করে 2টা ভাঁজে সমান ভাঁজে ভাঁজ করে নিলাম। তারপরে এটা কোনাকুনিভাবে এরকম করে ভাঁজ দিয়ে নিলাম। এখন আমার কোমর হচ্ছে 34 ইঞ্চি। 34-রে 4 ভাগে ভাগ করলে 8.5 ইঞ্চি হয়। এই যে দেখেন 8.5 ইঞ্চি আমি এখান থেকে কাপড় নিলাম। এই যে 8.5 ইঞ্চি। এটা স্কেল দিয়ে দাগটা যোগ করে নিলাম। দেখেন দেখেন এখান থেকে 33.5 ইঞ্চি নিলাম। দেখেন এই যে এখানে একটা দাগ দিয়ে নিলাম। ঠিক একইভাবে এই জায়গা থেকে এখানেও আমি 33.5 ইঞ্চি নিতেছি। দেখেন ঠিক এই বরাবর এখান থেকেও 33.5 ইঞ্চি। দেখেন এখানেও একইভাবে 33.5 ইঞ্চি। ভালো করে লক্ষ্য রাখেন। দেখেন 33.5 ইঞ্চি। এখন আমি এরকম করে এখানে দাগ দিয়ে নিচ্ছি। দেখেন এখন আমি দাগ বরাবর কাপড়টা কেটে নেব। দাগ বরাবর সমান অংশটুক কেটে নিলাম। এই বাড়তি অংশটুক ঠিক এইভাবে করে এখানে জয়েন্টের জন্য আবার কেটে নেব। দেখেন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি।
দেখেন এখানে যে দুইটা পার্ট, এখানে অপর দুইটা পার্ট এখানে জয়েন্ট হয়ে যাবে। এই যে দেখেন, এই কাপড়টা আমার এই সাইডে বেঁচে যাওয়ার অংশ থেকে, এই সাইডে বেঁচে যাওয়ার অংশ থেকে নিয়ে এই কাপড়টা এভাবে করে কেটে নিলাম একটা এখানে জয়েন্ট করার জন্য। এই অংশটুকু এই যে কাপড়ের নিচ দিয়ে দেখেন এভাবে করে নিচ দিয়ে এভাবে রেখে এটার মাপ বরাবর আমি কেটে নিছি। আর এখন এটা উপরে নিয়ে এটার সাথে জয়েন করা হবে। এখন এই অংশটুকু কেটে নেবেন এভাবে। আর এই যে কাপড়ের টুকরাটা, এটা পকেটের জন্য ব্যবহার করা যাবে। এই কাপড়টা স্কুল ড্রেসে পকেট থাকে, পকেটের জন্য এটা ব্যবহার করা যাবে। আজ এ পর্যন্ত। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর এইটা যদি সেলাই ভিডিও দেখতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।